বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি পোশাক শিল্প, অথচ বন্ধ হয়ে আছে 400-এর অধিক কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। কিন্তু কেন এমন সংকটের মুখে দেশের পোশাক শিল্প? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। নতুন করে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে। গাজীপুর, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী মাসগুলোতে আরও কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ গাজীপুরের বোটবাজারে আর্থিক সংকট সহ বিভিন্ন কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড। এতে প্রায় 1800 শ্রমিক একদিনেই কর্মহীন হয়ে পড়েছেন। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিক জানতে পারেন তাদের চাকরি আর নেই। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। শ্রমিকদের অভিযোগ, আগাম কোনো কার্যকর ঘোষণা ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার পর হঠাৎ চাকরি হারিয়ে অনেকেই এখন পরিবার সন্তানদের পড়াশোনা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে শুধু গাজীপুর নয়, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলেও একই ধরনের ছাঁটাইয়ের অভিযোগ উঠছে। অনেক শ্রমিকের দাবি, বেশি বেতন দিতে হয় এমন অভিজ্ঞ শ্রমিকদের বাদ দিয়ে ব্যয় কমানোর কৌশল হিসেবে নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। ফলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে, এই সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ায় প্রত্যাশিত পরিমাণে নতুন ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে গ্যাস বিদ্যুতের দাম, পরিবহন ব্যয়, ডলারের চাপ, উচ্চ সুদের ব্যাংক ঋণ এবং কাঁচামাল আমদানির জটিলতায় উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বার্ষিক ইনক্রিমেন্টের কারণে শ্রম ব্যয়ও বেড়েছে। ফলে আর্থিকভাবে দুর্বল অনেক কারখানা টিকে থাকতে পারছে না। চলতি বছরের এপ্রিলে বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান জানান, গত 3 বছরে দেশে প্রায় 400 পোশাক কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে WDW এর তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশের প্রধান 7টি শিল্পাঞ্চলে 457টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এর মধ্যে 205টি অর্ডার সংকটে, 190টি আর্থিক সমস্যায় এবং বাকি কারখানাগুলো শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক সংকট, গ্যাস বিদ্যুতের ঘাটতি, কাঁচামালের অভাব ও কারখানা হস্তান্তরের মতো বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, শুরুতে অর্ডারের ঘাটতি থাকলেও পরে তা চলতি মূলধনের সংকটের রূপ নেয়। অনেক প্রতিষ্ঠান ঋণপত্র খুলতে না পারায় কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়। এর সঙ্গে কোভিড-19 পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থিরতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। এদিকে শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য সুবিধা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে না। ব্যবসায়িক মন্দাকে অজুহাত করে অনেক প্রতিষ্ঠান ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাই করছে, যা হাজার হাজার পরিবারের জীবিকাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তবে সংকট মোকাবিলায় কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিজিএমইএ, বিকেএমইএ ও বিডব্লিউএফটির সঙ্গে যৌথভাবে আগামী 3 বছরে 22,815 জন শ্রমিক ও মধ্যম সারির কর্মকর্তাকে আধুনিক যন্ত্রপাতি পরিচালনা ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত না করলে ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।